আমরা শীতের মধ্যে বড় আপার বাসায় বেড়াতে গিয়েছিলাম, শীতের দাওয়াত ছিল, কারণ বছরে একবারই বড় আপার বাসায় যাওয়া হয়। আর এখানে আমাদের সাথে আমার বড় আপার বড় মেয়ের শ্বশুরবাড়ি থেকেও গেস্ট এসেছিলো, সব কিছু মিলে একসাথে খুবই মজা হয়েছিল। তো আমার ওই দিন আপাদের বাসায় যেতে অনেক লেট হয়ে গেছিলো। আর আপা এখানে বানাইছে শীতের পিঠার দাওয়াত, তার মানে শীতের পিঠা না বানাইলে হয়, এখানে বানাইছে একদম চিতই পিঠা। আমরা এটাকে বলি সাজের পিঠা কিংবা ভিজানো পিঠা, একদম দুধ দিয়ে। খুবই মজা হয়েছে পিঠাটা। তো এই তো পিঠা খেলাম, আমরা যাওয়ার পরে পিঠা খেয়েছি, তারপরে আরও নাস্তা দিয়েছিল, এগুলো খেয়েছি। আর এই পিঠাটা আমার বড় আপা অনেক ভালো বানাইতে পারে, অনেক মজা হয় আপার হাতে। তারপরে দুপুরের খাবার, এখানে দুপুরে রান্না করেছে, কারণ অনেক গেস্ট হয়েছিল। এখানে দেখা গেছে আমরা গেলে কি করে সবাইকেই দাওয়াত দেয়, কারণ তার ননদ আছে, তারপরে তার মেয়ের শ্বশুরবাড়ি থেকে লোকজন আসে, সবাই একসাথে একটা। তাও এখানে শুকনা চিতই পিঠাও রেখেছিল। আর এখানে অনেক আইটেম রান্না করা হয়েছিল, আর অনেক গেস্ট হয়ে গিয়েছিল, প্রায় 30 জনের মতো গেস্ট ছিল। মানে এই আপা একা একাই রান্না বান্না করেছে, তার ননদ ছিল সাথে। তো এখানে রোস্ট রান্না করেছে, সালাদ ছিল, গরুর গোশ, মাছ, দই, মিষ্টি, মানে মোটামুটি সব আইটেমগুলাই রেখেছিল। দই মিষ্টি খাওয়া। তো সবাই কী করেছে, খাটের উপরে বসে খাচ্ছে, কারণ একসাথে সবার জায়গা হয় না। আর গ্রামে কিন্তু এরকম বড় স্পেসের মধ্যেই বসে সবাই খায়। এটা আমার ছোটো বোনে, সবাই চিনেন। আর এখানে আমারটাও আছে।